কে শুনবে এই মায়ের আহাজারি? দেখেন কতটা চিৎকার করে কাঁদছেন নিঃস্ব হয়ে। বাবা আমার 3টা ঘর, আল্লাহ আমাকে আর মাটি কাটি দিব বাবা গো, আল্লাহ গো। বুড়ো আদম শুনে দেখি গরম মধ্যে পানি খুঁজ যাইতেছে, আমার ঘর বাড়ি যাচ্ছে সবকিছু নিয়ে গেছে, খালি বাচ্চা নিয়ে আমরা বাড়ি থেকে বাড়াই করছি। আমরা যারা ব্যবসায়িক মহলে আছি আমরা কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, প্রথমে বাড়াই যাচ্ছে বাড়াইছে আর ঘর ঢুকতে পারেন। এই শেরপুরের মানুষের আত্মনাদ, ছিনাইকাতি মানুষের আত্মনাদ কারো কান অব্দি পর্যন্ত পৌঁছাচ্ছে না। এটা যদি কোনো ভাইরাল এরকম এলাকা হতো তাহলে এই পাহাড়ি একদম সীমান্ত এলাকা, পাহাড়ি ঢলে যে অবস্থা মানুষের হয়েছে, এরা কি মানুষ না? দেখতেই পাচ্ছেন এই যে নগদ কিন্তু একটা ভেঙে গেল। আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে হারেস মেকারের বাড়ি। আমি এই যে পানি ভেঙে আসলাম, এই যে বাড়িটা এই গাড়িটা কিন্তু পুরোটাই চলে গেছে, নদী গর্ভে চলে যাচ্ছে। এদের কি আপনার মানুষ মনে হচ্ছে না? এই মানুষগুলোর ক্ষতি আপনাদের কাছে কিছুই মনে হচ্ছে না? এই মানুষগুলোকে উদ্ধার করার মতো কেউ এগিয়ে আসতেছেন না? এখন ঢাকার মানবতার ফেরিওয়ালারা কিভাবে চুপ করে আছেন বুঝতেছি না। এখন যদি হতো নোয়াখালী, ফেনী, বরিশাল এইসব এলাকা, তাহলে সিলেট দৌড়ায় যেতেন মানবতার ফেরিওয়ালারা, বা ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে এরকম ভাইরাল টপিক নিয়ে কথা বলতেন। এখন যেহেতু মানুষগুলো প্রাণের ভয় না করে যার যার স্থানেই পড়ে আছে, তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। দেখেন পরিস্থিতিগুলো। একবার এদের কান্না দেখার মতো কোনো মানুষ নেই। তাহলে আপনারা আসলে কি বলবো, আপনারা তাহলে কি টাকা কামানোর জন্যই এই মানবতা ফেরিওয়ালা সাজেন? হ্যাঁ, যেখানে 30,000 টাকা ত্রাণ উঠায় 20,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা এনজয় করে আসতেন, এখানে যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে মানুষগুলোর উদ্ধার কাজ নাই, কোনো উদ্ধার কর্মী নাই, যেখানে তারা খেয়ে আছে না মরে গেছে না বেঁচে আছে, কোনো কিছুর খোঁজ খবর আপনারা নেওয়ার প্রয়োজন মনে করছে না। কিছু সংখ্যক মানুষ শুনেছি ফেনী এবং নোয়াখালীর মানুষ কিছু উদ্দেশ্যে রওনা হয়েছেন, এখনো ওরকম কোনো উদ্ধার কর্মীদের আমি দেখতে পাচ্ছি না, ওরকম কোনো ভিডিও, ওরকম কোনো নিউজ আমরা ওরকম মানে কোনো কিছুই খোঁজ পাচ্ছি না। তো এই যে আপনারা এইভাবে বসে আছেন, আপনারা একদম নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তো এরা কি মানুষের মধ্যে পড়ে না? আপনাদের কি মায়া লাগছে না? আপনাদের কি এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে না? এই মানুষগুলো যে এরকম বিচ্ছিন্ন অবস্থায় আছেন, এই মানুষগুলো উদ্ধার কার্যক্রম থেকে চলছে। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে এই বাচ্চা শিশু এবং নারীদেরকে উদ্ধার করছিলাম। আর আমাদের তারিখ সহযোগিতায় আমরা ফেরাঘাটি সদর বাজারের বিভিন্ন এলাকায় এই উদ্ধার তৎপরতা চালাচ্ছিলাম। এবং যে অসহায় অবস্থায় আছেন, এরা বাঁচবে কিনা মরবে আপনাদের কোনো যায় আসতেছে না। তাহলে আপনারা কোথায় টাকা ইনকাম করতে পারবেন? কোথায় ভাইরাল হতো কন্টেন্ট ক্রিয়েটররা, এত মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটররা, সেখানে এই মানবতার ফেরিওয়ালারা কোথায় এখন? মানে আমি বুঝতেছি না আপনাদের মানে টাকা কি হয়েছে কেন? এখানে গেলে কি আপনারা টাকা কামাইতে পারবেন না? এখানে গেলে কি আপনারা কন্টেন্ট বানাইতে পারবেন না? আপনারা কন্টেন্ট বানান, টাকা ইনকাম করেন, এখানেও যান, ভিডিও করেন, কেন হবে না বলেন? এখানে এই মানুষগুলোকে আপনারা এইভাবে যে অবমূল্যায়ন করে, মানে মূল্যায়ন না করে আপনারা এইভাবে পড়ে আছেন। এই যে মানুষের হাহাকারি, এই যে মানুষের কান্না, এই যে মানুষের কষ্ট, এগুলো যে আপনাদের চোখে পড়ছে না। আপনারা নিউজ নিয়ে আসেন কে কোথায় কি করেছে, ওই তন্নির হাজবেন্ড আইসিইউতে, তারপরে পরিমণি কি রান্না করেছে, জায়েদ খান ব্রাশ করে নাই, এগুলো নিয়েই আপনারা পড়ে আছেন মিডিয়ারা। আর কোনো মিডিয়া কর্মী এখানে না যাচ্ছে, না এখানে কোনো কিছু তুলে ধরছে, না একটা সরকার থেকে কোনো ধরনের এখানে কাজ করছে। এখন আমার কথা হলো যে সরকারের এত ত্রাণ কোথায় গেল? এই যে ত্রাণ আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে ত্রাণ উঠাইছেন, ব্যাংকে জমাইছেন, তাহলে এগুলোতে কাজে লাগান। আপনারা অন্তত কাজ করেন, তা আপনারাও করছেন না, তাহলে সাধারণ জনগণও করছে না, তাহলে এই মানুষগুলো কি কোনো মূল্যায়ন না? এদের জীবনের কোনো দাম নেই? এই মানুষগুলো কি কোনো মানুষের মধ্যেই পড়তেছে না? এরা এত নিচু লেভেলের হয়ে গেছে। তাহলে কি আপনারা আসলে কি চাচ্ছেন? যে এইসব এলাকায় আপনারা যাচ্ছেন না, কারণটা কি? পরিস্থিতিগুলো একবার দেখুন। গায়ে লাগছে না? প্রাণে লাগছে না? হৃদয়ে লাগছে না? এদের হাহাকার আপনাদের কান অব্দি পৌঁছাচ্ছে না, কারণ আপনারা তো এদের কাছে যাচ্ছেন না, এদেরটা তুলে ধরছেন না, এদের হাহাকার আপনারা দেখছেন না, সেজন্য আপনাদের কোনো কিছুই প্রাণে লাগছে না। প্রচুর পরিমাণে ত্রাণ দরকার, এই মানুষগুলো খাবার দরকার, এই মানুষগুলোর একটা আশ্রয় দরকার, কোনো না কোনো একটা ব্যবস্থা আপনারা করেন। আপনারা এখানে দ্রুত এগিয়ে যান। এগুলোও মানুষ, এরাও মানুষ, সে এগুলোর একটু উদ্ধার করুন। এই মানুষগুলোকে অন্তত আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন, তাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিতে পারছি না। আল্লাহ হাফেজ।